Welcome to Unit 12, Lesson 2, dear learners. Hope you are doing very well. চলো আজকে আমরা ইউনিট 2 এর লেসন 2 আলোচনা করি। এটা একটা খুব ইন্টারেস্টিং টপিক বিকজ আমাদের জীবনে in everyday life we come into conflict with some people, sometimes with the family members. তো আজকে আমরা এই কনফ্লিক্ট নিয়ে আলোচনা করব, যেখানে আমরা কনফ্লিক্ট থেকে ভালো কখনো খারাপ সৃষ্টি হতে পারে। দেখবা sometimes conflict grows our understanding. দেখবা এই দ্বন্দ্ব থেকেই যখন সারফেসলি অ্যাড আসে না, দাগ থেকে দাঁড়ান কিছু। Sometimes conflict helps us to know each other and develops better understanding or mutual understanding. Yes, it has some bad effect as well. জানো sometimes conflict reaches to an uncontrolled level. So that uncontrolled conflict sometimes causes death. আমরা দেখি অনেকে দ্বন্দ্ব থেকে এত মাত্রায় দ্বন্দ্ব হয় যে আত্মহত্যা করে বা there are different dangerous effects of bad conflict. Anyway, আজকে আমরা কনফ্লিক্ট নিয়ে আলোচনা করব। এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ, কারণ জীবনে কনফ্লিক্ট আছে। সেই জীবনের কনফ্লিক্টগুলো কিভাবে পজিটিভলি আমরা ব্যবহার করতে পারি। কনফ্লিক্ট সবসময় খারাপ কিছু না, এটা ভালো হতে পারে। ডিফারেন্ট কাইন্ড অফ কনফ্লিক্টস আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করবো। সো দিস লেসন ইজ রিয়েলি ইম্পর্টেন্ট ফর আওয়ার লাইফ। আমাদের জীবনের জন্য দরকার এবং পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ যে বিষয়গুলো জীবনের জন্য গুরুত্বপূর্ণ সেগুলো পরীক্ষায় বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে। Okay, dear learners, yes, Unit 12, Lesson 2. What is conflict? Let us answer the three most important questions. আমরা সেই তিনটা কোশ্চেন আগে জেনে নেই। The noun truth is. The word এটা noun হবে না, the word অথবা the noun truth is material noun, proper noun, collective noun, abstract noun. Question number 2. Find the synonym of the word hostile. Fussy, then you can say dreadful, then antagonistic, then you can say amicable. The last question, I see the last is not given here, somewhere is missing. হয়তো কোনো মিসিং হয়ে গেছে, ডোন্ট ওয়ারি, আমরা তোমাদের এখন ওয়ার্ড মিনিং এ নিয়ে যাচ্ছি। চলো ডিয়ার লার্নার্স, আমরা এই লেসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো শিখে আসি। কনফ্লিক্ট যেটা বলছে আমরা, দ্বন্দ্ব বা ডিসএগ্রিমেন্ট বা ক্ল্যাশ বা ফাইট। ডিসক্রাইব শব্দ অর্থ জানো, ইলাস্ট্রেট, ডিপিক্ট এন্ড পোর্ট্রেট। ওয়ার্ড নাম্বার 3, ডিসএগ্রিমেন্ট, মতবিরোধ, তাই না? মতবিরোধ আছে, দেন you can say dispute, antagonism, quarrel. Characterize, চিহ্নিত করা, mark, distinguish, identify. Antagonism, বিরোধ, opposition, hostility, animosity. Attempt মানে প্রয়াস, try, endeavor, strive. Objective, impartial, unbiased and factual. Varied, you can say assorted, diversified, different. The principle, you can say doctrine, rule and discipline. তাহলে আমরা এই লেসন থেকে ডিফিকাল্ট এন্ড মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ডস এর অর্থ এবং সিনোনিম জানতে পারলাম। যারা অভিজ্ঞ বাংলা সহকারে সুন্দর করে লিখে রাখো তোমাদের এই শব্দগুলি গুরুত্বপূর্ণ ওয়ার্ড, এগুলি তোমার দরকার। ওকে, let us enjoy reading texts. Okay, dear learners, conflict can be described as disagreements. তার মানে মত বিরোধ থেকেই দ্বন্দ্বের সৃষ্টি হয়। কার মধ্যে সেটা? Among groups or individuals characterized by antagonism, মানে বিরোধ, বিপরীত যেটা, and hostility. This is usually fueled মানে বৃদ্ধি পাওয়া। The conflict মানে আগে শিখে না, conflict মানে disagreement, disagreement মানে different opinion, antagonism মানে কি লেখা বলতো? hostility. Fuel মানে কি লেখা বলতো? increase বা বৃদ্ধি পাওয়া।
বলছে এই দ্বন্দ্ব আরো বৃদ্ধি পায় by the opposition of one party, যখন একটা দল আরেকটা দলের কথা বা আইডিয়াকে অপোজ করে। Okay, another in an attempt to reach an objective, দ্বন্দ্ব হয় মানুষ বেটার কোনো সলিউশন রিচ করতে চায়, যখন ক্রাইসিস থাকে তখন তারা চায় এখান থেকে ভালো কোনো বেটার কোনো সলিউশন তারা চায়। In different from that of one party, ডিফারেন্ট পার্টি, তখন মনে করো আমরা তিনটা কোম্পানি ভ্যাকসিন তৈরি করবো, আমরা এখন ডিফারেন্ট কোম্পানি ডিফারেন্ট আসছে যে তারা এটা করে সবাই বলছে ঠিক আছে আমার ভ্যাকসিন দরকার আমাদের। এই দেখো ডিফারেন্ট কোম্পানির সাথে দ্বন্দ্ব, কেউ বলছে না ভ্যাকসিন আছে আমাদের স্যানিটাইজার দরকার, সেফটি দরকার, কেউ বলছে মাস্ক তৈরি করা দরকার। তো এবার তার সিদ্ধান্ত আসলে না আমাদের ভ্যাকসিনটা দরকার, সবকিছু দরকার। তাহলে একটা বেটার অবজেক্টিভে যাওয়ার জন্যই দ্বন্দ্বের সৃষ্টি হয়। দা elements involved in conflict that conflict have varied sets of principles, মানে নীতি, moral rules বলতে পারি আমরা। Okay, fine. Values thus allowing a conflict to arise. Different personal morality difference. Different persons have different morality, different values. তোমরা জানো একটা ব্যক্তি তার যে নিজস্ব ভ্যালিউজ বা মোরালিটি সেই এইগুলো ভিত্তি করে সে তার কথা বলে বিহেভ করে। ডিফারেন্ট পারসন হ্যাভ ডিফারেন্ট ভ্যালিউজ অ্যান্ড দে বিহেভ অ্যাকর্ডিং টু দেয়ার ভ্যালিউজ অ্যান্ড কি বলতো বিলিভস। তখন যখন ডিফারেন্ট ভ্যালিউজ আসে এক তখন দ্বন্দ্বের সৃষ্টি হয়ে যায়। So conflict can be defined in many ways, but one of the simplest is that it pertains মানে কি বলতো অন্তর্ভুক্ত করা। Pertain মানে অন্তর্ভুক্ত করা কি বলতো, যে opposing ideas and actions of different কি entities, মানে entities মানে identities, ধরন বা type। Okay, resulting in antagonistic state. Conflict is an inevitable শব্দ অর্থ হচ্ছে unavoidable, যেটা হবেই হবে, থামানো যাবে না। জীবনে দ্বন্দ্ব হচ্ছে একটা অবিচ্ছেদ্য অংশ of life. All of us possess our own opinions. আমাদের প্রত্যেকের কি আছে বলো? Opinion আছে, ideas and sets of beliefs. We have our own ways of looking at things and we act according to what we think proper. তবে আমরা আমাদের কাছে যেটা প্রপার মনে হয় আমরা সেই কাজটাই করে থাকি। Okay, we do what we think is proper. Okay, hence we find ourselves in conflict in different scenarios. Hence শব্দটি adverb, সে কানেক্টরের মতো কাজ করছে, but it is basically an adverb. খাতা লেখলাম the word hence is adverb. It may involve other individuals, groups of people, or struggle within our own self. কখন নিজের মধ্যে দ্বন্দ্ব হয়, কোনো কাজ আমরা করব করব না, যাব নাকি যাব না, যাব নাকি চাইব না, রিজেক্ট করব নাকি করব না, এই যে নিজের দ্বন্দ্ব হয়, এটা কখন সেলফ মধ্যে হয়। Consequently বলছে এর ফলে consequently conflict influences our actions. এই দ্বন্দ্বের কারণে আমরা যে প্ল্যান করি সে প্ল্যান মতো কাজ করতে পারি না। মনে করো তুমি একটা আইফোন চাবা, বলো দেখো তুমি ইন্টারমিডিয়েট পড়ো, পাস করলে হবে, মেট্রিক পাস করছো, পড়াশোনা করো, মেট্রিক পাস করার পর ইন্টার পাস করার পর আইফোন কিনে দেবো। তুমি চেয়েছো এখন পাবে ইন্টার পাস করার পরে, তার মানে এই অ্যাকশনের কাজটা কিন্তু ডিলে হলো। ওকে, এন্ড কি বলো, decision in one way or another. Conflict comes naturally, দ্বন্দ্ব এমনি আসলে ইউনিভার্সাল। The clashing of thoughts, আমার চিন্তার কোনো বিরোধ থাকে, তুমি যা ভাবো আমি অন্যটা ভাবি, and ideas
is a part of the human experience. It is true that it can be destructive if left uncontrolled. যখন দ্বন্দ্ব আনকন্ট্রোল থাকবে তখন ডিস্ট্রাকটিভ মানে কি ইট মে কজ ডেথ। যে পরীক্ষায় আসে হোয়াট ডু ইউ মিন বাই হোয়াট ইজ মেন্ট বাই দ্য ফ্রেজ ডিস্ট্রাকটিভ ইফ লেফট আনকন্ট্রোল, লিখবা ইট মিনস সামটাইম কনফ্লিক্ট রিচেস টু অ্যান আনকন্ট্রোলড লেভেল, মানে যেটা আমাদের আমরা কন্ট্রোল করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি না, সেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, বিয়ন্ড কন্ট্রোল। Sometimes conflict reaches to a level that is beyond our control. That conflict may cause death. Destructive মানে কি death, বা মৃত্যু না হয় অনেক সময় অনেকে রেগে গেলে পারে গ্লাস ভাঙে, এটা ডিস্ট্রাকটিভ। টিভি ভেঙে ফেলে কেউ, মোবাইল ধরে এসে আসার দেয় মোবাইল ভেঙে ফেলে, এটা ডিস্ট্রাকটিভ। So sometimes control reaches at a level that is beyond our control. And that uncontrolled conflict may cause damage to life, to things, or other environment. However, it should not be seen as something that can only cause negative things to transpire, মানে সৃষ্টি করা। সবসময় যে খারাপ কিছু হয় তা না, কনফ্লিক্ট থেকে ভালো কিছু হতে পারে। It is a way to come up with more meaningful realizations. আমরা এখান থেকে একে অপর সম্পর্কে ভালো আইডিয়া গ্রো করতে পারি, আমি আগেই বলেছিলাম। That can certainly be helpful to the individual involved. তবে কনফ্লিক্টের মাধ্যমে আমরা একে অপরকে জানতে পারি। Conflict can be seen as an opportunity for learning, understanding our differences. আমাদের যে মাঝে ডিফারেন্স আছে, আমার চিন্তা তোমার চিন্তা, তা আমরা কনফ্লিক্ট হলেই বুঝি যে দ্বন্দ্ব কেন লাগছে, আমার চিন্তার কোনো ক্ল্যাশ হচ্ছে। We can all live harmoniously despite conflict as long as we know how to responsibly manage this struggle. এই দ্বন্দ্বকে সারফেসলি অ্যাডের মতো দ্বন্দ্ব থেকে দাগ থেকে দারুণ কিছু, আমরা এই কনফ্লিক্ট থেকে দ্বন্দ্বের ছন্দের সৃষ্টি করতে হবে, তাহলে এই কনফ্লিক্ট ভালো হবে। ওকে, নাও causes and types of conflict. According to an American psychologist, conflicts are basically of three types arising from three different causes. তার মানে conflicts are of কি বলতো, conflicts are caused by three reasons. তিনটা কারণে কনফ্লিক্ট হতে থাকে। নাম্বার 1, ইকোনমিক কনফ্লিক্ট, অর্থনৈতিক দ্বন্দ্ব। রিসোর্সেস, সম্পদ are limited, and so groups or individuals come into conflict with each other to possess as much as of these resources as possible, thus bring forth মানে ঘটা, bring forth hostile behaviors among those involved. তার মানে সবাই চায় তার সাধ্যমতো সম্পদ লুটে নেওয়ার জন্য, পাওয়ার জন্য দ্বন্দ্ব করে। সবাই চায় সে বেশি বেশি সম্পদ, বাড়ি গাড়ি শাড়ি কিনবে। তার মানে কিন্তু মনে রাখবে সম্পদ কিন্তু সীমিত। এই সীমিত সম্পদের জন্য অসীম চাওয়া, এর নাম আছে ইকোনমিক কনফ্লিক্ট। তা আমি সংক্ষেপে বলছি, unlimited desire for limited resources. I am repeating, dear learners, unlimited desire for limited resources is the cause of economic conflict. I am repeating, unlimited desire for limited resources is the cause of economic conflict. Unlimited desire for limited resources is the cause of economic conflict. সীমিত সম্পদের অসীম চাওয়ার নামে এই দ্বন্দ্বের নামে কনফ্লিক্ট। ভ্যালু কনফ্লিক্ট, it is concerned with the varied preferences মানে likes, different পছন্দ, and idealism মানে আদর্শ বা মতামত that people have as their principle. Conflicts driven by this factor are demonstrate কোথায় বলতো, কোথায় দেখা যায় এটা, in words
wherein separate parties have their separate sets of beliefs that they assert in an aggressive manner. Different parties have different sets of কি বলো principle. আমার এক ধরনের মূল্যবোধ, তোমার আরেক ধরনের মূল্যবোধ, অন্য একজন আরেক ধরনের মূল্যবোধ। তো এই মূল্য যখন একজনের উপর চাপিয়ে দিই আমরা, তার মানে আবার কি লেখা যায়? Different people have different values and beliefs. তখন দ্বন্দ্ব কিন্তু হবে না। But when we impose our beliefs on others, তখন দ্বন্দ্বের সৃষ্টি হয়। তো এভাবে সঙ্গে বলো, when a person imposes, চাপিয়ে দেয়া, impose মানে কি চাপিয়ে দেয়া, when a person imposes his own beliefs on other, he imposes his own beliefs on other, সে নিজের বিশ্বাসটা অন্যের উপর চাপিয়ে দেয়, then value conflict takes place. Aggressive manner বুঝি আমরা violent manner। আমরা এখানে ওয়ার্ড মিনিং গুলো দেখো দিয়ে দিয়েছি এবং ব্যাখ্যাগুলো দেখো দিয়ে দিয়েছি। ইকোনমিক কনফ্লিক্টের ব্যাখ্যা দিয়েছি, ভ্যালু কনফ্লিক্টের ব্যাখ্যা দিয়েছি। ওকে, লাস্ট পার্ট না পার্ট আছে মনে হয়। পাওয়ার কনফ্লিক্ট। আওয়ামী লীগ চায় সারা জীবন ক্ষমতা থাকতে, তারা চায় না ক্ষমতা থেকে চলে যাক তারা। সেম ওয়ে বিএনপিও চায় কি সারা জীবন ক্ষমতা থাকতে, কেউ চায় না ক্ষমতা হারাতে। কেউ বলবে না যে আমি 2 বছর ক্ষমতা ছিলাম ভাই, এখন আমি রেস্ট নিয়ে আপনি ক্ষমতায় আসলেন, তাই কিন্তু দ্বন্দ্ব হয় না। তার মানে কি বলছে পাওয়ার কনফ্লিক্ট কি বলতো? ইট অকার্স when the parties involved intend to maximize মানে বৃদ্ধি করা, বাড়িয়ে তোলা, what influence they have in the social setting, such a situation can happen among individual groups or even nations. এক দেশ অন্য দখল করতে, অন্য দেশ কি চাই বলো, সে দখল করতে। তার মানে এখানে কিন্তু আনলিমিটেড পাওয়ার একটা, তো হিটলার শিখতেছিল বলো সারা বিশ্বকে সে কন্ট্রোল করবে। তার মানে আনলিমিটেড ডিজায়ার ফর পাওয়ার, unlimited desire for power is the cause of power conflict. আমি আর বলছি unlimited desire for power is the cause of a power conflict. এবার আমরা জানবো কনফ্লিক্ট টাইপস, কত প্রকার কনফ্লিক্ট আছে। কখনো একাধিক ব্যক্তির মাঝে, কখনো নিজে নিজে, কখনো গ্রুপে গ্রুপে, কখনো গ্রুপের মেম্বারদের মধ্যে। আমি আর বলছি কখনো 2 বা ততোধিক ব্যক্তির মাঝে, কখনো নিজে নিজে, কখনো কয়েকটা টিমের মাঝে, কখনো একটা টিমের মাঝে মেম্বারদের মধ্যে দ্বন্দ্ব লাগে। ইয়েস, ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট। বন্ধুরা, ইন্টারপার্সোনাল, ইন্টার শব্দের অর্থ হচ্ছে বিটুইন 2 or more than 2। তার মানে 2 জন বা 2 এর বেশি ব্যক্তির মাঝে দ্বন্দ্ব হয়, সে দ্বন্দ্বের নাম কি? ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট। সোজা কথা, the conflict that takes place between 2 or more than 2 people, the conflict that takes place between 2 or more than 2 people is known as interpersonal conflict. দেখো, this type of conflict refers to a conflict between 2 individuals. This occurs typically because of differences among people. মানুষের মাঝে ডিফারেন্স আছে। Apparently, it is a natural occurrence which can eventually help in a personal growth, মানে আমাদের আন্ডারস্ট্যান্ডিং বৃদ্ধি পেতে পারে, or developing our relationship with others। তার মানে এই দ্বন্দ্ব তখন ঠিক আছে, তুমি দ্বন্দ্ব না করে আমাকে বলো তুমি কি চাও, তুমি কেন আমার সাথে দ্বন্দ্ব করছো, বা ঠিক আছে আমার কথা শোনো, আগে আমারটা শোনার পরে তোমরা শুনছি। তখন শুনলে বলো ও আচ্ছা এই কথাটা, তা আগে বললে তো আমি তো এটাই বলতেছিলাম, বলতে পারি তোমার জন্য। তার মানে এভাবে আমরা জানতে পারি আমার বন্ধু কি পছন্দ করে, কি পছন্দ করে না, কোনটা খায়, কোনটা খায় না, কোনটা লাইক ও ডিসলাইক করে। এভাবে আমরা আমার পরিবারের মেম্বার কি লাইক আমি সে কাছ থেকে করি, সে আমাকে লাইক করবে। আবার আমি যা লাইক করি সে করে, আমিও তাকে লাইক করবো। তার মানে এই দ্বন্দ্ব থেকে জানা যায় ডিফারেন্সটা কি। আর ডিফারেন্স জানলে বা ডিফারেন্স অনুসারে কাজ করলে বা কারো লাইকটাকে গ্রহণ করলে তখন ডেভেলপিং রিলেশনশিপের সৃষ্টি হয়। তার মানে বন্ধনটা তীব্র হয়, সম্পর্ক আরো ভালো হয়। ওকে, এবার দেখো ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট। ইন্টার শব্দের অর্থ হচ্ছে উইদিন ওয়ান। ইন্টার মানে কি বলো? উইদিন ওয়ান, নিজে নিজে দ্বন্দ্ব।
তোমায় কেউ বলছে কাজটা কর, তুমি করবা কি করবা না, যাবা কি যাবা না, পাবে কি পাবে না, চাবে কি চাবে না, খাবে কি খাবে না, আছে অনেক ভাবনা। এই মনের যে যন্ত্রণা, এই যন্ত্রণার নাম হচ্ছে ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট। নিজের মাঝে যে দ্বন্দ্ব, কোনো কাজ করতে গেলে করবো কি করবো না, আছে অনেক ভাবনা, এই যন্ত্রণা থেকে যা সৃষ্টি হয় তার নাম হচ্ছে ইন্টারপার্সোনাল কনফ্লিক্ট। But it occurs within an individual. The experience takes place in the person's mind. মনের মাঝে দ্বন্দ্ব হয়। Hence, এরপর it is a type of conflict that is psychological, involving the individual's thoughts, values, principles, and emotions. ঘুষ খাবে কি খাবে না, ঘুষ খাওয়া ভালো কি ভালো না, এ নিয়ে আসে অনেক যাতনা। বউ বাসা যন্ত্রণা করে, জামাই ইচ্ছা করে ঘুষ খেতে চায়, বা বউ পছন্দ করে না, আবার বউ পছন্দ করে জামাই চায় না, আছে অনেক দ্বন্দ্ব। এই যে নিজের যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের নাম আছে ইন্ট্রাপার্সোনাল। ইন্ট্রা মানে উইদিন ওয়ান, ইন্ট্রা মানে উইদিন ওয়ান, দ্য কনফ্লিক্ট দ্যাট টেকস প্লেস উইদিন ওয়ান সেলফ। দ্য কনফ্লিক্ট দ্যাট টেকস প্লেস উইদিন ওয়ান সেলফ ইজ নন অ্যাজ interpersonal conflict. Okay, এবার দেখো ইন্ট্রা গ্রুপ কনফ্লিক্ট। ইন্ট্রা গ্রুপ মানে কি বলো? একটা গ্রুপের মেম্বারদের মধ্যে is a type of conflict that happens among the individual within a team. It arises from interpersonal disagreement. Different members in a team, different member, different opinion আছে সেখান থেকে সৃষ্টি এটা, or differences in views and ideas within a team. Conflict can be helpful in coming up with decision which will eventually allow the members to reach their objective as team. However, if the degree of conflict disrupts harmony among the members, then some serious guidance from a different party will be needed for it to be settled. তার মানে একটা পরিবারে, একটা গ্রুপের মাঝে মেম্বার আছে 8 জন। আমরা বললাম আমরা প্রজেক্ট তৈরি করব, কেউ বলছে প্রজেক্ট হবে এনভায়রনমেন্ট পলিউশনের উপরে, কেউ বলছে না প্রজেক্ট দেবো করোনার উপরে, কেউ বলছে না প্রজেক্ট দেবো আমরা ট্রাফিক জ্যামের উপরে। আমরা ডিফারেন্ট পার্সনের দ্বন্দ্ব হলো একটা গ্রুপ বা ডিফারেন্ট পার্সনকে বলা হয় ইন্ট্রা গ্রুপ পার্সন। তার মানে দ্য ইন্ট্রামেন উইদিন কি, ইন্ট্রা মানে কি বিটুইন টু আর মোর দ্যান টু। তাহলে দ্য কনফ্লিক্ট দ্যাট টেকস প্লেস অ্যামাং ডিফারেন্ট মেম্বার্স ইন এ গ্রুপ, ডিফারেন্ট মেম্বার্স ইন এ গ্রুপ যখন দ্বন্দ্ব হয়, দ্বন্দ্বের নাম কি ইন্ট্রা। ইন্ট্রা মানে উইদিন ওয়ান গ্রুপ, সে দ্বন্দ্বের নাম কি intergroup conflict. Okay, the last one, intergroup conflict. Inter মানে কি বলতো? Inter মানে between two or more than two. অনেকগুলো টিমের মাঝে, অনেকগুলো গ্রুপের মাঝে দ্বন্দ্ব হয়, তার নাম আছে intergroup conflict. It takes place when misunderstanding arises among different teams within an কি বলো organization. This is due to the varied sets of goals and interests of these different groups. In addition, competition contributes to intergroup conflict. এতে দ্বন্দ্ব হয়, প্রতিযোগিতা বাড়ে। আমার গ্রুপ সায়েন্স ফেয়ার দেখাই দেবো আমরা কত ভালো গ্রুপ, আরে যা তোদের গ্রুপের কোনো দাম নেই, আমাদের গ্রুপ অনেক বেটার। তার মানে এই ইন্টারগ্রুপ কনফ্লিক্টের ভালো দিক কি বলতো, যেখানে আমাদের দেখা যায় গ্রুপে গ্রুপে একটা কম্পিটিশন সৃষ্টি হয়, যার ফলে ভালো করাটা যুদ্ধ বা ভালো করাটা প্রতিযোগিতা সৃষ্টি হয়ে যায়। ওকে, তো আমরা এই হলো এই পার্টের লেসন এর আমরা দেখেছি আমরা। এখন আমরা চলে যাব তোমাদের নিয়ে সামারিতে। বন্ধুরা তোমরা দেখো সামারির জন্য পয়েন্টগুলো আমরা দিয়ে দিয়েছি। এই দেখো পয়েন্টগুলো, জাস্ট বাক্য লেখা আছে, এটি ঘুরে ঘুরে লেখো, তাহলে সামারি হয়ে যাবে। তোমাদের জন্য আমি হার্ড ওয়ার্ক করেছি, তোমরাও করো। বা এই বাক্য লিখতে পারো, কোনো সব চাইতে নিজে ঘুরিয়ে লিখতে পারো। ওকে, সামারি নাম্বার 1, ফ্লোচার্ট তোমাদের পয়েন্টস করা আছে, দেয়া আছে, তোমরা চাইলে এখান থেকে টু দিয়ে বা নাউন ফ্রেজ করতে পারো। তোমরা অবশ্যই বক্স আকারে করে আমাকে হোমওয়ার্ক সাবমিট করবা। ওকে, এবার দেখো তোমাদের আরেকটা ফ্লোচার্ট, তাও তোমরা লিখে দিয়েছি, জাস্ট কপি করো, লিখে রাখো, তোমাদের কাজে লাগবে, পরীক্ষা আসবে। এবার দেখো পার্টস অফ স্পিচ। কম্পিট, সেখান থেকে কম্পিটিশন, সেখান থেকে কম্পিটিটিভ।
demonstrate, demonstration, demonstrative, destroy, destruction, destructive, then the guide, guidance, guided, then harmony, harmonize, then harmony, then harmonious. Then you can say influence, verb, influence, noun, influential, adjective. Need, verb, need, noun, needy, adjective. Value, value and valuable. আমরা জানলাম, এখন জানবো আমরা, এখানে দেখো সব শেষ হয়ে গেল। আমরা এখন জানবো কি বলতো, ইউনিভার্সিটি কোয়েশ্চেন। ইয়েস, ডোন্ট ক্রাই, উই উইল নাও লার্ন ইউনিভার্সিটি কোয়েশ্চেন। নাম্বার 1, the noun truth is, truth শব্দটা নাউন ধরা যায় না, ছোঁয়া যায় না, বোঝা যায়, এই ধরনের নাউন কি বলা হয়? অ্যাবস্ট্রাক্ট নাউন। বল কি হবে অ্যান্সার? ডি। The choose the correct spelling, separate, separate, বল কোনটা হবে? বি নাম্বার। synonym for hostility মানে কি বলতো? শত্রুতা। তার মানে কোনটা কোনটা হবে বুঝতেই পারছো? এ। The find the synonym of the word hostile, বলো বলো কোনটা হবে? dreadful, antagonistic। বন্ধুরা এটা হবে antagonistic। এখানে ভুল দেয়া আছে 4 নম্বরের কোশ্চেন অ্যান্সার, ভুল দেয়া আছে, এটা হবে antagonistic। ডিয়ার লার্নার্স, বল কি হবে? সি। 4 নম্বরের অ্যান্সার লেখা আছে বি, হবে কি বলো? লেখা আছে বি, বল হবে কি হবে? এখানে এখানে লেখা বি, বল হবে কি বলো? এখানে হবে সি। কি লেখা? বি, হবে কি সি। Number 5, choose the antonym for the word hostile. Antonym বুঝে আমরা বন্ধুত্ব, তাই কোনটা হবে বলতো? বি ফ্রেন্ডলি। ওকে ডিয়ার লার্নার, এই কোশ্চেনগুলো অ্যানসার করবে এবং তোমাদের ওয়ার্কশিট দেওয়া আছে, অ্যানসার করো। তোমাদের অ্যানসার না করলে কিন্তু আমরা অ্যানসার দেব না। সুতরাং এই হলো আজকের লেসনটা। বন্ধুরা সবাই তোমরা ভালো থেকো, stay safe and take care. See you again. আল্লাহ হাফেজ, আবার দেখা হবে। প্লিজ don't forget, do the homework. Thank you and stay safe.